হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগত। কয়েকদিন পর আবার ফিরে এলাম একটা আইটেম নিয়ে। আজকে আমি ইলিশ মাছের মাথা লাউ দিয়ে বানাবো। দেখো লাউটা সুন্দর করে আমার জানো মা বাবা নেই, কারণ শাশুড়ি আছে, শাশুড়ি মা লাউটা খুব সুন্দরভাবে কেটে দিয়েছে। তাও কীরকম কুচি কুচি করে কেটেছে। আমি আলাদা করে সেদ্ধ করবো না বলে এত ফাইন চপ করেছি, আরে রাত্রি সেদ্ধ হয়ে যায়, কুকারে আমি সেদ্ধ করবো না। ইলিশ মাছের মাথা, আমার বড় বড় মাথা রেডি। চলো এবার আমার তেল গরম করতে দিয়েছি, ইলিশ মাছের মাথা ছেড়ে দিয়ে বাকিগুলো আমি মিশিয়ে দেবো এখানে। চলো তেল আমার ছাড়া আছে এখানে, তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি নুন একটু দিয়ে ইলিশ মাছটা ছাড়বো, মাথাটা ছাড়বো যাতে আমার না ছিটকোয়। তো চলো সোনিয়া তেলটা নুনটা দিয়ে দিচ্ছে। এবার ইলিশ মাছের মাথাটা এটা আমরা ছেড়ে দেবো। খুব ভালো লাগছে। এবার আমি ভাঙবো না, আমি গোটা গোটাই করবো। না না, ছেড়ে দাও, হয়ে যাবে সেটা হবে। তো ইলিশ মাছের মাথাটা ছেড়ে দেওয়া হলো। এর ভেতরে আমি দেবো একটুখানি হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, হট পেস্ট একটুই দেবো। তো হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা আমি এখন ভেতরে চলেছি। আমি একসাথে ম্যারিনেট করি, আমি আলাদা আলাদাভাবে করবো। তো হলুদটা দিয়ে দাও, এখনই গন্ধ হয়ে দিয়ে গেছে খুব সুন্দর। হলুদটা দিয়ে দাও, এরপর আমরা মিশিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। 1.5 টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম চারটে মাথার জন্য। লাল লঙ্কার গুঁড়ো মানে তোমাদের কাশ্মীরি মিষ্টা না, ঝাল লঙ্কার গুঁড়ো। তো 1/2 টেবিল স্পুন দিয়ে দেবো, এগুলো বেশি খাওয়া ভালো না। হচ্ছে লাউয়ের তো নিরামিষ, লাউটা নিরামিষ জিনিস, এটা মাছটা আমিষ হলো। তো টেস্ট আনার জন্য এটাকে উল্টে পাল্টে ভেজে নেবো। চলো এটাকে উল্টে পাল্টে সরিয়ে ভেজে নিই। তারপর আমরা ভাজা হয়ে গেলে এরকমভাবে আমরা ফিগারে তুলবো 3 থেকে 4 মিনিট পর। দেখো কি সুন্দর মাথাগুলো 3 থেকে 4 মিনিট পর আমরা ফিরে আসছি। 3 মিনিট পরে আমরা ফিরে এলাম। খুব ভালোভাবে ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। তো চলো সোনি আবার এটা তুলে নিচ্ছে। এবার আমরা লাউটাকে এখানে সেদ্ধ করে এই মাথাটা মেশাবো। তো লাউটার জন্য আমি কী কী দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। দেখো আমি প্রথমে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা, এটা কাঁচা লঙ্কা পড়বে না। তো 5টা শুকনো লঙ্কা, খুব সুগন্ধ হওয়ার জন্য 2টো বড় বড় মাপের তেজপাতা, ধনে গুঁড়ো আর হালকা নুন 1 চামচ। তাহলে এটাকে মিক্স বানাও, মিক্স করার পর পরের জিনিসটা মেশাচ্ছি আমি। হ্যাঁ, আমি আগেরটা ধনে গুঁড়ো বলে মুখ ফসকে বলে ফেলেছিলাম, ওটা একটু জিরে গুঁড়ো গেল। আর দেখো এটা হলো স্পেশাল জিনিস একটা, এটাকে বলে জিঞ্জার পাউডার। এই দেখো আমি কোন কোম্পানি ব্যবহার করছি, বিবি রয়্যাল থেকে এনেছি, মানে বিগ বাস্কেট থেকে এনেছি, টাটা প্রোডাক্ট। তো আমি একটু জিঞ্জার পাউডার এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর আমি মেশাবো সামান্য একটু হলুদ দিয়ে আমরা এতে কী করবো, নুন আমাদের দেওয়াই আছে। তো আমরা এতে লাউটা এবার ছেড়তে চলেছি। চলো সোনিয়া লাউটা ছেড়ে দাও। দেখো লাউটা আমরা মেশাতে চলেছি, সোনিয়াটা দিয়ে দিচ্ছে। পুরোটাই আমরা লাউটা এখানে করে নেবো। কি সুন্দর ফাইন চপ করা হয়েছে, তো দেখতেও ভালো লাগছে। এবার এটাকে আমরা মাছের তেলেই, যাতে স্মেলটা থাকে, তাই মাছের তেলে আমরা উল্টে পাল্টে ভেজে নেবো। ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবো। লাউটা হতে একটু টাইম লাগবে, তো 10 থেকে 15 মিনিট পর। লাউ পাতলা জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর আমরা ফিরে আসবো। দেখো সোনিয়া মিক্স করে দিচ্ছে কি সুন্দর। তাহলে লাউটা জলও ছাড়বে। তো লাউটা আমরা মিক্স করে দিলাম যে মশলাগুলোর সাথে। চলো এটা আমরা 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। এখন ঢাকা দিয়ে দেওয়া হবে। দেখো বন্ধুরা 10 মিনিট পরে আমি আমার ফিরে এলাম। লাউ প্রচুর সেদ্ধ হয়ে গেছে। তো এরপর ফাইনাল জিনিসটা আমরা মেশাবো, দিয়ে দেবো এর ভেতরে একটু পরিমাণ মতন। লাউ মিষ্টি হয়, তবু একটু টেস্টের জন্য 1/2 টেবিল স্পুন চিনি দিলাম। চিনি দিয়ে দেওয়ার পরে দেখো জল অনেক ছেড়েছে। এবার আমরা কি করব, এটা এবার দিয়ে দেবো আমরা একটুখানি ইলিশ মাছের মাথাটা এটাই মিশিয়ে দেবো। তাহলে সোনিয়া মিশিয়ে দেবে।
নিয়ে আরও 10 মিনিট করে আমরা নামিয়ে ফেলবো। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো 80% সেদ্ধ হয়ে গেছে 10 মিনিটে। চলো এবার আমরা এটা কী করবো, সোনিয়া ঢেলে দিল, ভালো করে মাথাটা মুড়িয়ে দিয়ে এটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার এটা ঢাকনা চাপা দিয়ে আবার 10 মিনিট পরে আমরা ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি রান্নার। 8 মিনিট পরে আমি খুলেছি। আমি এখন এর ভেতর ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা, আর 2 মিনিট করে আমরা জলটা শুকিয়ে নামিয়ে ফেলবো। টোটাল 20 থেকে 25 মিনিটের রান্না, লাউয়ের উপর নির্ভর করছে। দেখো আমার লাউ পুরোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কালার হয়ে গেছে, শুধু জলটা এটা আছে, জলটা টানিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। চলো 2 মিনিট পরে আমরা বন্ধ করবো। ধনে পাতা দিয়ে আমরা গার্নিশিং করে দিয়েছি। তারপর তোমাদের ফাইনাল ফিগারটা আমরা দেখাবো কেমন হচ্ছে। আমরা 2 মিনিট পরে আবার ফিরে আসবো। বন্ধুরা, এই আমাদের হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। যদিও আমি খাই না, আগেই বেরিয়েছি মাছ, তো সোনিয়ার মা খাবে। তো হয়ে গেছে, দেখো জলও পুরো টেনে গেছে, ড্রাই হয়ে গেছে। লাউ একটু জল থাকেই, ভাতটা দিয়ে মাখিয়ে খেতে হবে, পুরো ড্রাই তো করা যায় না, মোটামুটি ড্রাই হয়ে গেছে। দেখো মাছের মাথাগুলো কি সুন্দর। হ্যাঁ, গ্যাস বন্ধ করো। হ্যাঁ, এটা নেই, মাছের মাথার তেলটা ছেড়ে গেছে। তেলটা খুবই কম দিচ্ছি আমি, দেখে তো যাও ভাজা মাছ আপনারা তেল দিইনি। চলো এবার সোনিয়া এটাকে তুলে দিচ্ছে। চলো দেখে নাও, দেখো কি সুন্দর টেস্ট। মাথা আমরা ভাঙিনি। তোমরা না ভাঙারই চেষ্টা করবে। দুপুরবেলা দুটো খাবে, রাত্রে দুটো খাবে, 4টে হয়ে গেল, এটা দিয়ে খাওয়া হয়ে গেল। চলো এরকম ভাবে বানিয়ে নিও তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। দেখো কি সুন্দর হয়েছে। শুধু জিঞ্জার পাউডারটা তোমরা দেবে এক্সট্রা টেস্টের জন্য, তো খুবই ভালো হবে খেতে। চলো তাহলে আশা করি তোমাদের একটা জিনিস নতুন দেখাতে পারলাম। এটা অনেকেই করেছো, অনেকেই জানো, অনেকে না জানো, তারাও শিখে নিও। চলো এরকমভাবেই বানিয়ে নেবে। তো আমাদের সাথে থেকো, সাপোর্টে থেকো। আমরা এটা পোস্ট করবো খুব তাড়াতাড়ি, আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে পরবর্তীকালে। ধনে পাতাটা অবশ্যই অ্যাড করো, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। চলো এখনকার মতন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আমাদের কিছু ভালো আছে? হ্যাঁ ঠিক আছে। দেখো কালারটা বেশি হলুদ দেবে না, কালারটাও খুব সুন্দর আছে। মাছের মাথাটা একটু জাগিয়ে দাও, দেখিয়ে দিক কিছু। হ্যাঁ, মাছের মাথাগুলো দেখো কি সুন্দর গোটা গোটা। চলো সবাই খুব ভালো থেকো, আমাদের পোস্টে সাপোর্ট করতে থাকো, আমরাও সাপোর্টে আছি। টাটা।